গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হচ্ছে বুধবার, এখন টাইম হচ্ছে দুপুর 12:30। গুড মর্নিং তো বলে দিলাম, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ভুলটা শুধরে আবার দুপুর 12:30টাও বলে দিলাম। তো যাই হোক, স্নান করে উঠলাম বুঝতে পারছো, আর ফুল তুলতে এসছি সেটাও বুঝতে পারছো। এই যে এই ফুলই হয়েছে আজকে, কোনো জবা ফোটেনি, ঠিক আছে। যা আমার হয় আমার গাছের মানে আমার ঠাকুরের জন্য এনাফ, অসুবিধা হয় না। গতকালকে সন্ধ্যা থেকেও মনে রেখে দিয়েছিলাম যে রাত্রিবেলা ছাদে আসতে হবে, গাছে জল দিতে হবে, একদম ভুলে গেছি। রাত্রিবেলা করে খাওয়া দাওয়া করে তো কালকে তো ব্লগটাও ঠিক করে শেষ করিনি। কালকে তোমাদের সাথে কথা বললাম সেই মেয়ের টিচারের ব্যাপারে, তারপরে তো খাওয়া দাওয়া করলাম, করে তারপরে একটা বই চালানো হলো, তারপরে সব ভুলে গেছি। ওই একটা তেলেগু বই তন্ত্র, ওটাকে হিন্দিতে ডাবিং করে সোমনাথ ট্যাবে নামিয়েছিল। তারপরে সব ভুলে গেছি, গাছে জল দিতেও ভুলে গেছি, ব্লগিং শেষ করতেও ভুলে গেছি। তো এখন যখন এই ফুল তুলতে এসছি দেখি কিছু কিছু গাছ জলের জন্য খুবই কষ্ট পাচ্ছে, তো গাছে জল দিতে হবে। দেখি একটু বাদেই দেবো, মেঘলা মেঘলা যদি করে তাহলে একটু বাদেই দিয়ে দেবো। মেঘলা মেঘলা করছে ওই জন্যই বললাম, না হলে বিকেলে দিতাম। শুনেছি প্রচণ্ড রোদ্দুর থাকলে নাকি গাছে জল দিতে নেই, তো শুনেছি, এটা জানি না, তোমরা জানিও। তো একটু পরে এসে গাছে জল দেব। আগে চলো পুজোটা দিয়ে নিই, পুজোটা দিয়ে তারপরে রান্না বসাতে হবে। রান্না বান্না কিছু করিনি এখনো। দিদি এসে সকালে কাজ করে দিয়ে গেছে, সোমনাথ জিম থেকে এসে ব্রেকফাস্টও করে নিয়েছে, ওদিকে মেয়ে কিন্তু স্কুলেও চলে গেছে। চলো। তো বন্ধুরা আমার কিন্তু দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই দেখো ফুল টুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিয়েছি। একটাই ফুটানি টগর ফুটেছিল, সেটা বাবাকে দিয়েছি। আর কাকিমা বলেছিল যে পঞ্চমুখী হনুমানজিকে হলুদ ফুল দিতে সবসময়, তো সেটাই দিয়েছি। এই তো চলো, আজকে একটু অন্য স্টাইলে চিকেন করব। সব সময় ওই একই রকমভাবে করি, আজকে একটু অন্যভাবে করি। এই যে দেখো আমি এখানে মাংসটা মাখিয়ে নিয়েছি, কিন্তু পেঁয়াজ দিয়ে মাখিনি। এই যে পেঁয়াজ, টমেটো আর সেই লাল লাল পাকা লঙ্কা হয় না, ওই পাকা লঙ্কা দিয়ে আজকে রান্না করব। আজকে হচ্ছে গুঁড়ো লঙ্কা দেবো না, গুঁড়ো লঙ্কা তো পেটের জন্য খারাপ, কিন্তু টেস্টের জন্য দিই, কালারের জন্য দিই, আজকে দরকার নেই, ঠিক আছে। তো এখানে দেখো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, যেটা আমি কখনো করি না, পেঁয়াজ এর মধ্যে কুচিয়ে মাখি। তো টমেটোটা তেলের ওপর দিই, সেই টমেটোটা আজকে পেস্ট করে নিয়েছি, লঙ্কার গুঁড়ো দিই তার বদলে পাকা লঙ্কা, ঠিক আছে। এইটাকে ভাবছি তেলের ওপর ছাড়বো, তেলের ওপর ছেড়ে কিছুটা কষিয়ে তারপরে মাংসটা ঢালবো, একটু অন্যরকমভাবে করি, ঠিক আছে। আলুটা কেটে নিয়েছি, চলো রান্না বসিয়ে দিই। বন্ধুরা এখানে তেলটা গরম হতে হতে যেটুকু সময় ছিল সেটুকু সময়ে ভাতটা বসিয়ে দিলাম, চাল ধুয়ে ভাত বসিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে একটুখানি ভেজে নিই নুন হলুদ দিয়ে। নুন হলুদ দেবো, আগে তেল দিয়ে নাড়িয়ে নিই। আজকে আর কিচ্ছু রান্না করবো না, শুধু মাংস ভাতই হবে। কেন বলো তো, কালকের একটুখানি ডাল আছে, ওই ডালটা গরম করব। আর মা শাপলা দিয়ে গেছে, শাপলা খেতে আমি খুব ভালোবাসি। সোমনাথ কোনোদিনও খেয়েছি কিনা বলতে পারবো না, তাও পাতে একটুখানি দেবো। তো এই শাপলা ডাল তো আছেই, আর এই মাংস ভাত করলেই হয়ে যাবে। 1:45 বাজে, দেখি কতক্ষণ লাগে। তো এই যে দেখো তেলের ওপরে এই বাটা মশলাটা দিলাম, পেঁয়াজ, টমেটো আর লঙ্কার, ঠিক আছে। আর বাকি মশলা তো এর মধ্যে মিক্স করাই আছে। আর এদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে। অনেকে বলতে পারো এতগুলো আলু কেন, আমরা কিন্তু মাংসতে আলু খেতে খুব ভালোবাসি, মেয়ে আমি, আমরা মাংস মানেই আলু, বুঝলে, আলু খেতে খুব ভালোবাসি। কিছুদিন আগে আমার রুই মাছ রান্না হয়েছিল, সপ্তাহখানেক আগে বোধহয়। সেদিনকে রুই মাছের অনেকগুলো পিস দেখে তোমরা প্রচুর কমেন্ট করেছিলে, 3 জন মানুষের এতগুলো মাছের পিস কখনো লাগে? তোমরা 3 জন ধরলে, তোমরা আর 2 জনকে বাদিয়ে দিয়ে দিলে। জনি খাবে না মাছ, জনির দুপুরে 1 পিস, রাতে 1 পিস, জনির লাগবে না। তো জনিও তো আমাদের একজন, তো 4 জন ধরো। সেখানে আমি মায়ের জন্য তরকারি তুলি, তোমরা জানো, তো সেখানে 5 জন ধরো, তাহলে দেখবে ঠিকঠাক হিসাবটা করতে পারবে, ঠিক আছে।
তো যাই হোক, সেদিনকে রুই মাছ অনেকগুলো ছিল বলে সেদিনকে আমরা নিজেরাও 2 পিস করে খেয়েছিলাম। জ্যান্ত রুই তো, চালানি রুই হলে 2 পিস খাওয়া যায় না, 1 পিসেই হয়ে যায়, কিন্তু সেদিনকে জ্যান্ত রুই ছিল, আমরা নিজেরাও 2 পিস করে খেয়েছিলাম। জনিকে মাকে দিয়েও আমাদের 2 পিস করে হয়েছিল। যাই হোক, এটা মনে ছিল না বলবো তোমাদের, তো মনে পড়ে গেল তাই বললাম। এই আলু দেখে, নাহলে আলু দেখেও সবাই বলবে এত আলুটা গুনে গুনেই দিয়েছি। মেয়ে আর আমি প্রচন্ড ভালোবাসি আলু খেতে। 3 টুকরো করে ধরেছি দুপুরে আর রাতে, আর মেয়ে কালকে স্কুল যাওয়ার আগে যদি খাই তার জন্য 1 টুকরো ধরা আছে। আর আমার মায়ের আছে, জনির আছে, ঠিকঠাকই আছে বুঝলে, হিসাব করে দেখতে গেলে একদম ঠিকঠাক আছে। সোমনাথ তো খায় না। আজকেরটা সেই টেস্ট হবে মনে হচ্ছে, কালার হোক চাই না হোক, টেস্টে কোনো রকম খুঁত থাকবে না, বুঝলে। কে কে ভালোবাসো পাকস্থলী, এটা হচ্ছে আমার সব থেকে প্রিয় পিস। কচকচি বলে অনেকে, পাকস্থলী বলে অনেকে। চলো, এটা হবে এখনো। আর ভাতও হবে, এখনো চাল রয়েছে এরকম। বেশি বেশি করেই দিয়ে দিই সব গাছগুলো। এই সেই গাছটার কি হলো হট করে গো, 2 দিন জল দিইনি, এত জল তেষ্টা পেয়েছিল, আহা গো। আরে ফোটা 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 বৃষ্টি পড়লো এতক্ষণ, আকাশে ভালোই মেঘ, এখন ওই ফোটা ফোটাই পড়বে, কারণ রোদ্দুরও রয়েছে এক সাইডে। আর এই যে গাছে জল দিয়ে দিয়েছি সবগুলো গাছে। দেখো চাল কুমড়ো গাছটা, দেখো কি সুন্দরভাবে বড় হচ্ছে চাল কুমড়ো গাছটা। আর এই যে জবা, পুঁই শাকটাও দেখো সেই রিয়াঙ্কাদের বাড়ি থেকে কয়টুকু নিয়ে এনেছিলাম পুচকে মতো। তারপরে পেঁপে গাছটা কতটুকু ছোট্ট একটুখানি ছিল, দেখো কটা দিন গেল মাত্র পেঁপে গাছটা এত বড় হয়ে গেল। এটা আরও অনেক বড় হবে হয়তো। আর এই গাছটা ঠিক হয়ে যাবে, জল দিলাম তো, অসুবিধা নেই। বেগুন গাছ, এই ধর ঢেঁড়স গাছ, এই যে দেলোচ, এই যে দেলোচ, এই তো সব গাছে জল দিয়ে দিয়েছি। গাঁদা গাছগুলো কেমন হয়ে গেছিলো জলের জন্য গো। আর এই লেবুটা কতদিন পর খাওয়া যাবে কমেন্ট করো, বুঝতে পারছি না। আর কয়েকদিন গেলে মনে হয় তুলতে পারবো। একটাই লেবু আছে গাছে। চলো যাই, নিচে যাই। একটা ছাদে জল দেওয়ার জন্য না, ছাদের গাছে জল দেওয়ার জন্য না একটা মগ না কিনলেই নয়। এই নিচ থেকে বারবার করে মগ নিয়ে এসে গাছে জল দিই, আবার নিচে নিয়ে যাই, এই জন্যই জলটা দেওয়া হয় না, মনে থাকে না। তাহলে জামা কাপড় মেলতে ছাদে আসি, তখন মগটা থাকলে পরে টুক করে জল দেওয়া হয়ে যায়, অত খেয়াল থাকে না। চলো ভাত উপর দেবো, মাংসটায় গরম মশলা দিয়ে মাংসটা নামাবো, গ্যাসটা মুছবো। এটা আর একটু হবে এখনো, সবে তো ফুটলো কিছুক্ষণ আগে, আরো হোক। মাংস রান্না হলে ও যেটা এখন জানতে পারে মাংস রান্না হয়েছে, তারপর এরকম করে, দেখো দেখো পাগল একটা, দেখো। তো চলো বন্ধুরা, মাংস দিয়ে মেয়েকে এখন ভাত খাইয়ে দিই। এই যে কালার কিন্তু চলে এসেছে লঙ্কার গুঁড়ো না দিলেও, দেখেছো তো, এর নাম পাকা পাকা লঙ্কা। 7-8টা লঙ্কা দিয়েছি, সব পাকা পাকা দেখে। কাঁচা লঙ্কা দিলে এই কালারটা আসতো না। যাই হোক, জানা থাকলো এরপর থেকে না লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করারই চেষ্টা করব, খাওয়াটা একদমই ঠিক না। যাই হোক, আর এই শাপলা তো এত ভালো খেয়েছি, এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আমি অর্ধেক খেয়ে নিয়েছি, আর এইটুকু রয়েছে।
শাপলা মানে শাপলা ভাজা তো দিদা করে নিয়ে এসছে, একটু টেস্ট করবি তো? কি এটা? শাপলা। আমি তো খাইনি। তো যাই হোক চলো ভাত বাড়ি। হঠাৎ করে এই তো পোড়া রোদ্দুর ছিল, আরে 5 মিনিট আগে পোড়া রোদ্দুর ছিল, কি করে হলো বিষয়টা? এই মাত্র খাওয়া দাওয়া করতে বসলাম, তখন পোড়া রোদ্দুর ছিল, খাওয়া দাওয়া করতে বসে হঠাৎ করে কি হলো? কখন হলো এরকম মেঘ? আমি তো টেরও পাইনি। কিছুক্ষণ আগে দেখি পোড়া রোদ্দুর। বিশাল জোরে বৃষ্টি এসে গেছে, বিশাল বিশাল জোরে বৃষ্টি পড়ছে। হ্যাঁ ওটাই তো বলছি এইমাত্র ভিডিওতে, যে কিছুক্ষণ আগেই দেখি পোড়া রোদ্দুর। খেলাম, খেয়ে উঠে একটু মুছলাম, গ্যাস ট্যাস মুছলাম, তারপরে দেখি ম্যাম চলে এসেছে। এই যে ড্রয়িং টিচার, আজকে নতুন ম্যাডাম ঢুকবে 5:30 থেকে। এখন টাইম হচ্ছে 4:15। তো দেখি নতুন ম্যাডাম আসলে তার সাথে দেখা সাক্ষাৎ করে আলাপ টালাপ করে তারপরে রেডি হব। আজকে দোকান যাওয়ার কথা আছে আবার। হ্যালো বন্ধুরা, তো এখন সময় হচ্ছে সন্ধে 6টা। তো এখন যাচ্ছি হচ্ছে আগে মল্লিকাদের বাড়ি যাব একটু। দেখো আমার এই পিসটা, এই চুড়িদারের পিসটা কিন্তু মল্লিকার কাছ থেকে নিয়েছিলাম। তো আজকেও মল্লিকা অনেক সুন্দর সুন্দর পিস নিয়ে এসছে, তো দেখি সেজন্য আমিও ভাবছি যদি ওর কাছ থেকে 2-1টা নিই। তাই যাচ্ছি মল্লিকাদের বাড়িতে, আগে যাব, ওখান থেকে তারপরে দোকানে যাব। ঠিক আছে, তো সঙ্গে থাকো। নতুন ম্যাডাম এসছে, অনেকক্ষণ কথা টথা বলেছি, বুঝিয়ে দিয়েছি সব কিছু। ম্যাডাম পড়াচ্ছে, আমার মাও চলে এসেছে। এই তো চাটা কিছু খাইনি, দোকানে গিয়ে চা খাবো। জাস্ট রেডি হলাম, রেডি হয়ে বেরোলাম। শুয়েছিলাম, বই দেখছিলাম, ওই অক্ষয় কুমারের প্যাডম্যান দেখছিলাম। বইটা এত ভালো, কিন্তু কমপ্লিট করতে পারিনি, অর্ধেক দেখেছি, এখনো অর্ধেক বাকি আছে। ম্যাডামরা সব পরপর ঢুকলো তো, টিভিতে দেখছিলাম, আর ফোনে আর দেখলাম না। ফোনে চাইলে দেখতে পারতাম, পাশের ঘরে গিয়ে, আর ফোনে দেখলাম না। ম্যাডামরা পড়াচ্ছে, পড়াক, রাতে ফিরে যদি পারি তাহলে টিভি চালিয়ে কমপ্লিট করে নেবো বইটা। খুব ভালো। ঠিক আছে চলো। বন্ধুরা চা বিস্কুট খাচ্ছি, এই যে মল্লিকার বাড়িতে এসছি। একটা দারুণ উদ্যোগ নিয়ে এসছি আর কি, একটা দারুণ কাজ নিয়ে এসছি। প্রচুর পিস রয়েছে, প্রচুর সুন্দর সুন্দর চুড়িদারের পিস। ঠিক আছে, আমার হ্যাঁ একদম, আমার এমএস ফ্যামিলিতে যে শর্টসে তোমরা দেখতে পাবে, আমি ওখানে তোমাদেরকে আরো ভালো করে দেখিয়েছি। প্রচুর প্রচুর চুড়িদারের পিস রয়েছে। এই দেখো এইদিকে ভর্তি। আমি এগুলো এখনো রিলস করিনি, এগুলো রিলস করব এখন। আর এইগুলো সব রিলস করা হয়ে গেছে। প্রত্যেকটা পিস খুব সুন্দর। সব থেকে মানে যখন আনি না চোখ মানে ধাঁধিয়ে যায়। হ্যাঁ সত্যি, নিজেরা যদি গাড়ি নিয়ে যেতে পারতাম তাহলে সত্যি। আমি নিজেও 3খানা পিস নিয়ে নিয়েছি আজকে। আমি প্রত্যেকবার নিজেরা নিয়ে আসি, আমি 2 ব্যাগ, ও 2 ব্যাগ নিয়ে আসি, কিন্তু এবার আজকে আর পারোনি, ট্রান্সপোর্টে নিয়ে আসতে ইচ্ছে করলো না, ধুর ট্রেনে আনতেও ভাড়া দিতে হয়। না না সত্যি খুব সুন্দর হয়েছে। আমি নিজেও 3টে নিয়েছি। দেখো সোমনাথ, আমি যেগুলো নিলাম। কবে বানিয়ে দেবা আমারগুলো? আমার 2-3 দিনের মধ্যে চাই। তোমরা চাইলে বন্ধুরা নিতে পারো, আমি তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে। আমি কিন্তু তোমাদের, হ্যাঁ আমি তোমাদের কথা ভেবে কিন্তু নিয়েছি। হ্যাঁ আমি এমন নিয়েছি যাতে তোমরাও নিতে পারো। আমি নিয়েছি এই 4টে, এই সেম পিস কিন্তু আরো রয়েছে, তোমরা চাইলে আমার মতো নিতে পারো। হ্যাঁ এই দুটো পাবে না, এই দুটো দেখো না, এই দুটো দেখো না, এই দুটো কিন্তু তোমরা পাবে। একটা একটা করে রয়েছে এখনো। ঠিক আছে, আরো প্রচুর সুন্দর সুন্দর পিস দেখলে আমি দেখাইনি তোমার জন্য। হ্যাঁ আমি আজকে রাতেই ভিডিও ছেড়ে দেবো। আমি আজকে রাতেই ভিডিও ছেড়ে দেবো, দেখি আমার পরিবারের বন্ধুরা পছন্দ হয় কিনা। ঠিক আছে চলো। এই সুন্দর সুন্দর দেখো, বাটিকের ওপরেও রয়েছে। তোমরা বাটিকের ওপর নাইটি খোঁজো। হ্যাঁ হ্যাঁ না না রয়েছে, রয়েছে দুটো করে। হ্যাঁ না না রয়েছে 2-3টে করে রয়েছে।
তো বন্ধুরা ফাইনালি রিলস কমপ্লিট হলো। এই যে মাল সব এখানে রয়েছে, ও গুছিয়ে গুছিয়ে রাখছে, দেখো কি সুন্দর করে। তা আমি এমনি ভাঁজ খুলিনি, একটারও ভাঁজ খুলিনি, শুধু ক্যাটালগুলো বের করেছিলাম তোমাদেরকে দেখাতে সুবিধা হবে তার জন্য, কিন্তু ভাঁজ একটারও খুলিনি। ও ক্যাটালগুলো আবার ঢুকিয়ে ঢুকিয়ে রাখছে। আমি একটা দুটো করতে করতে বেছে বেছে কয়েকটা চুড়িদারের পিস নিয়ে নিয়েছি। এই সবগুলো মল্লিকাকে দিয়ে বানাবো, তারপরে আমার আলমারির ভেতরে ওই গেল কয়েক বছর ধরে যেগুলো পরছি সব ধরে বাতিল করে দেবো। মানে দেখে না নিজেকে ঠিক রাখতে পারিনি, কি করব দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই দেখো দুধে আলতা কালারের এইটা নিয়েছি। না না তখন ভালো করে দেখাইনি। এইটা নিয়েছি, এটার এই যে, আর এই যে এইটাও তো পরে নিলাম। এইটা এইখানে রয়েছে আরো 4টে, 1 2 3 4 5 6 7, 7খানা মল্লিকা, এ মল্লিকা 7খানা। আমি মাইনে পেলে তোমাকে চেক দিয়ে দেবো, সই করে তুমি বসিয়ে দিয়ে দিও ব্যাংক থেকে তুলে। ভগবান, আমি এটা আমি মাথা আমি সোনা দাও সোনা দাও এই জুতা এই আবার একটা নিয়েছি, এই যে তোমার লাগি তো আনছি সব। তুমি আমার বাবা থেকে পাগল করে দিয়েছো। না এইটা দেখো কি ভাল লাগছে, দুধে আলতা রঙের, এটা দেখো কি দারুণ না বলো, দুধে আলতা কালারের দারুণ। কবে দেবা গো আমাকে? তুমি আমাকে কবে দেবা আগে তুমি বলো। না না বাড়ি নিয়ে যাবো না। কে নিয়ে নেবে? না তুমি, আমি তো সব নিয়ে নিবো দেখলেই খুব জ্বালা। তো তুমি দেখবে কেন? তুমি আলমারির মধ্যে রেখে দেবা। আচ্ছা দুটো করে দেবো, দুটো করে বানিয়ে বানিয়ে দেবা, ওটাই ভালো। ঠিক আছে হ্যাঁ, তাহলে না এগুলো এমনি না 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 এগুলো ভিডিওতে এই তাহলে আমি এখান থেকে পছন্দ করে দুটো দিচ্ছি, আমাকে দুটো শনিবারে দেবা। হ্যাঁ জল দেবো, ও যেগুলো বিক্রি হয় সেগুলি হবে পছন্দ হয়। আমি না নিলাম এটা দিচ্ছে দিছস, এই তো হয় না না সত্যি সবগুলো সেই, সবগুলো সেই গো, সবগুলো সেই। দেখো বন্ধুরা একটা খুব সুন্দর ক্যাটালগ বই পেয়েছি, চলো তোমাদেরকে শেয়ার করি। এখানে কি কি প্রিন্ট রয়েছে তোমরা এখান থেকেও চাইলে স্ক্রিনশট নিতে পারো। আমি এগুলোর উপরে একটা শর্টস করে নিয়েছি, আপলোড করে দেবো চ্যানেলে, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো কি সুন্দর সুন্দর পিস চুড়িদারের, এখানে তোমরা আরো ভালো বুঝতে পারবে। এই মালগুলোই এখানে রয়েছে বুঝলে। এই পিস হলে কি বলো তো, তোমরা তোমাদের ইচ্ছা মতো ডিজাইন করে বানিয়ে নিতে পারবে, মনের মতো করে বানিয়ে নিতে পারবে। সাইজেরও কোনো ব্যাপার থাকবে না, দিদি এক্সেল লাগবে, দিদি ডবল এক্সেল লাগবে, দিদি মিডিয়াম লাগবে, এরকম কোনো ব্যাপার নেই, তোমরা বানিয়ে নিতে পারবে। ঢং করো না তো। তাই নাকি তাই নাকি তাই নাকি ধরো। না না সস খাই না আমরা, সস খাই না। দিও না দিও না দিও না দিও না, কারোর পরে নি তো। ধরো হ্যাঁ প্লেটগুলি নাকি বড় বড়, অনেকটা করছি, এর এত দেরি হইলো।